নমস্কার। আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2024-এ যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত বা বলতে পারেন লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষা বিজ্ঞানের সাজেশন বা এডুকেশনের সাজেশন আপনাদের অনুরোধে এটা আমরা বানাচ্ছি। বলে রাখি, এই ভিডিওর যেই সাজেশনটি আছে এটার যে পিডিএফ আছে, পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবেন। আর আমরা এই ভিডিও ডেসক্রিপশনেও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো। আশা রাখছি সেখান থেকে পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং বলে রাখি, এই যে সাজেশনে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই প্লেলিস্ট থেকে আপনারা চাইলে এই প্রশ্নর নোটসগুলো সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং বলে রাখি, এখানে যে সাজেশনগুলো দিয়েছি আশা রাখছি আপনারা সবগুলোই কমন পাবেন, কিন্তু আপনারা শুধু এই সাজেশনটাও নয়, বাদবাকি প্রশ্নগুলোও কিন্তু পড়বেন। আমাদের থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে আমরা 100% কমন দিয়েছি ঠিকই, কিন্তু এটা ভিডিওর আকর্ষণের জন্য দিয়েছি। আপনারা কিন্তু এই সাজেশনটা বাদেও কিন্তু আপনারা একটু আলাদাভাবে তৈরি হয়ে নেবেন। অবশ্যই এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন এবং আপনাদের পরীক্ষায় আশা রাখছি ভালো হবে। এই প্রশ্নগুলো তো অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই তৈরি করবেন ভালোভাবে, এবং আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু বা অন্যান্য যে প্রশ্নগুলোও কিন্তু আপনারা তৈরি করবেন। তাহলে চলুন শুরু করছি চ্যাপ্টার 1 থেকে। 1 নম্বর চ্যাপ্টার থেকে আমরা 5টা প্রশ্ন দিয়েছি। আমরা একটু বেশি করেই দিয়েছি, চাইলে কম দিতে পারতাম আরও, কিন্তু অনেকেই আমরা জানি যে এই সাজেশন দেখেই পড়বেন, বাদবাকি কিছু পড়বেন না। কিন্তু অনুরোধ করছি আপনাদের কাছে, এই সাজেশনটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গে অন্যান্য কিছু প্রশ্নও কিন্তু দেখে যাবেন। বিশেষ করে যে টেস্ট পেপার সলভ করানো হয়েছে আপনাদের, সেই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবেন অবশ্যই। চ্যাপ্টার 1, 1 নম্বর প্রশ্নে কি দিয়েছে? শিখন কাকে বলে? শিখনের সঙ্গে পরিণমনের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দিয়েছি আমরা, বুদ্ধির সংজ্ঞা লিখো। সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আলোচনা করো। এটি সাধারণ মানসিক ক্ষমতার বিশেষ মানসিক ক্ষমতা না দিয়ে এখানে স্পেশাল মেন্টাল এবিলিটি এবং জেনারেল মেন্টাল এবিলিটি আসতে পারত বা আসতে পারে, অথবা এস এবং জি, স্পিয়ারম্যানের এস এবং জি মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, এইভাবেও কিন্তু আসতে পারে। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছি? মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্নটি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। স্পিয়ারম্যানের যে দ্বি-উপাদান তত্ত্ব খুব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই বছরে। 5 নাম্বার, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য। স্পিয়ারম্যানের যে দ্বি-উপাদান তত্ত্ব এবং থার্স্টনের যে বহু উপাদান তত্ত্ব, দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করুন। আমরা কিন্তু এই উত্তরগুলো আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে অলরেডি তৈরি করা আছে। আপনারা প্লে লিস্টটা চেক করুন, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়েছি সেটা চেক করলেই আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। চ্যাপ্টার 2 থেকে অধ্যায় 2 থেকে আমরা 3টি প্রশ্ন দিয়েছি। অপানুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, তার গুরুত্ব লিখো। 7 নাম্বার, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি এই চ্যাপ্টার থেকে। এবং 8 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিখন, কোহলার, কোফকা, ওয়ার্দিমার, কোহলারের তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, শিম্পাঞ্জির উপরে পরীক্ষা,
ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বকে ইনসাইটফুল লার্নিং বলে, ইংরেজিতেও আসতে পারে, আপনারা মনে রাখবেন। 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা 3টি সমাধান করতে দিয়েছি, আপনারা এটা পড়বেন। মধ্যমা কাকে বলে, নিচে স্কোর বন্টনের মধ্যমা নির্ণয় করো। এই যে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান আছে, এই স্কোরটা দিয়ে মধ্যমা নির্ণয় করতে হবে। মধ্যমার যে সূত্র আছে সেই সূত্রটা ফেলে এই মধ্যমা নির্ণয় করতে হবে। 2 নাম্বারটি দিয়েছি মোডের সংজ্ঞা দাও, নিচে রাশিমালায় মিন ও মোড নির্ণয় করো। এই রাশিমালাটা দিয়ে মিন এবং মোড রেডি করতে বলেছে। আমরা ডেসক্রিপশন বক্সে স্ট্যাটিস্টিক্সের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দেখিয়ে দিয়েছি, এগুলো নয় অন্য ডাটা দিয়ে করে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা মিন, মিডিয়ান, মোড দেখে নিতে পারেন। আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই যে ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, রাশিবিজ্ঞান বলে একটি প্লে লিস্ট পাবেন, সেখানে এই অঙ্কগুলো পেয়ে যাবেন অন্য ডাটা দিয়ে। নিচে কি দিয়েছি, হিস্টোগ্রাম বা পলিগন অঙ্কন করুন। হিস্টোগ্রাম বা পলিগন অঙ্কন করতে বলা হয়েছে এই ডাটা দিয়ে। এই 3 নাম্বার চ্যাপ্টার মিন, মিডিয়ান ও মোড নির্ণয় করো, এটা লিখিয়ে দিয়েছি আর মুখে তো বলেই দিলাম ওই ডাটাগুলো দিয়ে। ডাটাগুলো যে হুবহু আসবে তা নয়, কিন্তু এই যে যে ডাটাগুলো দেখছেন হুবহু আসবে তা নয়, এই রকমই ডাটা কিন্তু দেখতে পারবেন পরীক্ষায়। যদি কপাল ভালো থাকে তো এগুলো পেয়ে যেতে পারেন, আর না হলে এই রকমই থাকবে, ডাটা একটু আলাদা থাকবে। 4 নাম্বার চ্যাপ্টার শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটিদের শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 1986-র অভিমত কী ছিল? ভালো করে পড়বেন, বিশেষ করে এই 11 নম্বর প্রশ্নটি, শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 একটি প্রশ্ন দিয়েছি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এটি কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের কথা বলা হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এইভাবেই যে আসবে ভারতবর্ষে স্বাধীন, এটা তো আসতেই পারে। এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলো সংক্ষেপে আলোচনা করো। রাধাকৃষ্ণন কমিশন অনুযায়ী যে উচ্চশিক্ষা লক্ষ্যগুলো ছিল সেগুলো কী ছিল, সেগুলো এই প্রশ্নে আলোচনা করতে বলা হয়েছে। মনে রাখবেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই 4টি নাম কিন্তু একটি কমিশনেরই, ভালো করে মনে রাখবেন, ঘুরে আসতে পারে প্রশ্ন। নেক্সট, মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি? একটি প্রশ্ন দিয়েছি আমরা 6 নম্বর চ্যাপ্টার থেকে, মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, মনে রাখবেন মুদালিয়া কমিশনের আরেকটি নাম কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন। 7 নম্বর চ্যাপ্টারে 3টি প্রশ্ন দিয়েছি, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো, বা বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কি আলোচনা করো। 8 নম্বর অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলো আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালের সুপারিশগুলো আলোচনা করো। চ্যাপ্টার 9-এর 1 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষাদান পদ্ধতির সম্পর্কে আলোচনা করুন। মূক ও বধির যে শিশুরা আছে বা যারা আছে তাদের শিক্ষাদান
পদ্ধতি কি কি সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সঙ্গে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লিখো। 10 নম্বর চ্যাপ্টার থেকে সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে লেখো। এই চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি আলোচনা করো। বয়স্ক শিক্ষা মানে কি, 15 থেকে 35 বছরের বয়স্ক যারা আছে, যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেনি, তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু বয়স্ক শিক্ষা। 11 নম্বর চ্যাপ্টারের আজকে 23 নম্বর প্রশ্ন। 11 নম্বর চ্যাপ্টার 1 নম্বর প্রশ্ন, ডেলার কমিশনের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি। ডেলার কমিশনের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি। 2 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো লেখো। এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই 25 নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা প্রশ্নের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য, তারপরে হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। ডেলের কমিশনের যে 4টি পিলার ছিল, 4 পিলার অফ এডুকেশন, তার মধ্যে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর বাদ বাকি দুটো একটু দেখে যাবেন। 12 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর চ্যাপ্টারের 26 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো, শিক্ষা প্রযুক্তির কয়েকটি সুবিধা লেখো। নেক্সট প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলো লেখো। নেক্সট প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, ভাষা পরীক্ষাগার কি, ভাষা পরীক্ষাগারের উদ্দেশ্যগুলি লেখো। তাহলে এই যে সাজেশনটি আমরা দিয়েছি বড় প্রশ্নগুলো, 29টি প্রশ্ন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলোই। আপনারা এগুলো দেখবেন এবং আপনাদের কাছে আবার বলছি, আপনারা এই প্রশ্নগুলো তো ভালোভাবে রেডি করবেন, অবশ্যই করবেন। সঙ্গে অন্যান্য প্রশ্নগুলোও কিন্তু দেখবেন এই চ্যাপ্টার থেকে, কারণ প্রত্যেকবার 1-2টো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসবে, আনকমন আসে, সেগুলো কিন্তু মুশকিল হয়ে যাবে। এগুলো তো পড়বেন, আর যদি আপনাদের কপাল ভালো থাকে তো এগুলো এখান থেকেই হুবহু সব পাবেন, 100% কমন পাবেন। তবুও বলছি, এর বাইরেও কিছু কিছু প্রশ্ন আপনারা দেখে রাখবেন আপনাদের সুবিধার্থে। চোখ বন্ধ করে এই সাজেশনটি পড়ে যান এবং সঙ্গে আরও 10-12টি প্রশ্ন রেডি করে যান। প্রথম চ্যাপ্টার থেকে তো অবশ্যই দেখবেন, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে অবশ্যই দেখবেন আরও কয়েকটি প্রশ্ন। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের এই লিঙ্কটি আমরা, এই পিডিএফটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। আর ভিডিওর ডেসক্রিপশনে এই যে নোটগুলো আছে, নোটগুলোর প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন, এবং যে স্ট্যাটিস্টিক্সটি আছে বা রাশিবিজ্ঞানটি আছে, সেই রাশিবিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লেলিস্টে, সেখানে পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, ভালো করে এক্সাম দিন। উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হোক। সাবধানে বুঝে শুনে আপনারা পরীক্ষা দেবেন। ধীরে সুস্থে কোন প্রশ্নটি আপনারা ভালো লিখতে পারবেন সেটি চিন্তাভাবনা করেই কিন্তু আপনারা প্রশ্ন চয়ন করবেন, এবং তাড়াহুড়া করবেন না। আস্তে ধীরে, অনেক সময় আছে, আস্তে ধীরে অ্যান্সারগুলো, সঠিক অ্যান্সার করবেন, অবশ্যই করবেন, কিচ্ছু ছেড়ে আসবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।